নমস্কার বন্ধুরা, সেভারি ক্রিয়েশনসের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ছুটির দিন, তো বিকেলবেলা বাচ্চাদের জন্য নতুন একটা টিফিন বানাবো। সেটা হচ্ছে চিকেন নাগেটস। চিকেন নাগেটসের জন্য প্রথমে আমাদের কিছু চিকেন নিয়ে নিতে হবে, যেটা বোনলেস চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে 1 টিস্পুন জিঞ্জার পেস্ট বা আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা বা গার্লিক পেস্ট অ্যাড করছি। তারপরে দিচ্ছি 1 টিস্পুন পাপরিকা বা লাল লঙ্কা গুঁড়ো, যেটা ঝাল হয় না, শুধু কালার হয়। আর দিচ্ছি সল্ট। ব্যাস এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, এবং ম্যারিনেট করার পরে বেশ কিছুক্ষণ এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখলেই যথেষ্ট। তাহলে মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মিশে যাবে। 2-3 ঘন্টা চিকেনটাকে মিক্স করার পরে তারপরে আমরা নিয়ে নেব দুটো ব্রেড নিয়ে নেব। এখানে দুটো আমি ব্রাউন ব্রেড নিয়েছি। নেওয়ার পরে ব্রেডের চারদিকে যে সাইডসগুলো থাকে সেগুলোকে কেটে নেব। 4টে সাইড আমি কেটে নিচ্ছি। এক্ষেত্রে আমি দুটো ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারো। এবার ব্রেডগুলো সাইডগুলো কাটা হয়ে যাওয়ার পরে একটা মিক্সার মেশিনের মধ্যে ব্রেডগুলোকে আমি পিস পিস করে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি মোটামুটি 250 থেকে 300 গ্রাম চিকেনের জন্য দুটো ব্রেড নিয়েছি। মিক্সারে এটা দিয়ে বুলেটের মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। কোনো জল অ্যাড করার দরকার নেই, শুধু ব্রেডটাকে আমি এরকম গ্রাইন্ড করে নিলাম। এরপরে এই ব্রেড গ্রাইন্ড যেটা হয়েছে তার মধ্যে ওই চিকেন ম্যারিনেট করা যেটা ছিল সেই চিকেন পিসেসগুলো আমি দিয়ে দিচ্ছি। সবকটা চিকেন পিসে এখানে দিয়ে দেবো। চিকেন পিসগুলো দেওয়ার পরে এবার ওই ব্রেডের সাথে চিকেনটাকেও ভালো করে গ্রাইন্ড করে নেব। মানে যেটা চিকেন স্মল পিস ছিল সেগুলো পুরোটাই গ্রাইন্ড করে নিলাম। এটা ভালো করে গ্রাইন্ড করতে হবে একটু সময় নিয়ে। এরপরে গ্রাইন্ড করা হয়ে গেলে আমি এই জিনিসটাকে পুরো এরকমভাবে হাত দিয়ে একটু বড় করে এটাকে স্প্রেড করে নিয়েছি। যেরকমভাবে আমরা ধোকা বা পনির বাড়িতে বানালে যেভাবে আমরা স্প্রেড করি ঠিক সেইভাবে এটাকে আমরা স্প্রেড করে নিয়েছি চিকেন আর ব্রেডের মিক্সচারটাকে। এবার এটাকে আমি ছোট ছোট পিসে কেটে নেব। ছোট ছোট কিউব করে যেরকম সাইজ তোমাদের পছন্দ, কেউ যদি মানে স্কোয়ার হিসেবে খেতে চায় বা একটু লম্বা হিসেবে খেতে চায় সেরকম নিজেদের চয়েস মতন পিস করে কেটে নেওয়া যাবে। আমি এখানে মোটামুটি স্কোয়ার শেপে স্মল কিউব করে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা স্মল কিউব একটা আলাদা করে ট্রেতে রেখে দিচ্ছি। বন্ধুরা, এরকম যদি তোমরা নাগেটস ঘরেই বানাতে পারো, যেটা বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খাবে এবং যেটা হেলদি, ঘরে বানালে আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দিই সেটা অবশ্যই বাইরের দোকানের থেকে অনেক বেটার হয়, এবং তোমরা এভাবে ট্রাই করে দেখবে, একদম দোকানের মতোই স্বাদ হবে। এবার এই স্মল কিউবসগুলো নিয়ে আমি এটাকেও কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পরে এবার আমি একটা প্যান গরম করে নিচ্ছি, প্যানের মধ্যে তেল দিচ্ছি। এক্ষেত্রে আমি সাদা অয়েল ইউজ করেছি, সাফোলা অ্যাক্টিভ অয়েলটা আমি ইউজ করি, যেটা খুব স্বাস্থ্যকর। এবার এই কিউবগুলো একটা একটা করে নিয়ে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে এই ডিমের মধ্যে আমি একটুখানি নুন আর একটু পাপরিকা পাউডার মিক্স করেছি, নিয়ে এরপরে এটাকে এই ব্রেড ক্রাম্বসের সাথে
ব্রেড ক্রাম্বের মধ্যে নিয়ে এটাতে অয়েলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে এটাকে ফ্রাই হতে দেবো। এইভাবে প্রত্যেকটা পিস আমাকে প্রথমে আমি ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে একটা একটা করে খুব ভালো করে ফ্রাই করব। এইভাবে বানিয়ে তোমরা দেখো, এটা ঘরে বানালেও টেস্ট কিন্তু একদমই মানে দোকানের মতো, রেস্টুরেন্টের মতোই হবে। এবং যেটা তুমি বাচ্চাদের বাড়িতে স্ন্যাক হিসেবে সন্ধেবেলা খেতে দিতে পারো, যেটা খুবই বাড়ির রান্না সবসময় আমরা অনেক ভালোভাবে করি, তো সেটা হেলদিও হয় প্লাস টেস্টিও হয়, সবাই খেতে কিন্তু খুব ভালোবাসবে। এভাবে আমি প্রত্যেকটা পিসকে ফ্রাই করছি। একটু কম আঁচে ফ্রাই করবে, তাহলে মানে ভেতরটা খুব ভালো করে ফ্রাই হবে, নইলে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, সিমে করে দিয়ে প্রত্যেকটা ফ্রাই করব। দেখো আমাদের কিন্তু চিকেন নাগেটস রেডি হয়ে গেছে, যেটা খেয়ে সত্যি খুবই টেস্টি হয় খেতে। এবং আমার বাচ্চারা, আমার বাড়িতে যে আমার 2 ছেলে, তারা খেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে। তো তোমরাও বানাও, বানিয়ে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো। খুব চটজলদি একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, স্ন্যাক হিসেবে তোমরা মানে খেতে পারো। খুব দারুণ কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বাড়িতেই থাকে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে দেখতে থেকো, সাবস্ক্রাইব করো, আর কেমন অবশ্যই জানিও কেমন লাগলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।